21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি। হ্যাঁ, আর কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টা মাত্র, তারপর সুনামি বইবে। এই যে রাস্তা আপনারা দেখছেন এখন যেন শুনশান, যেমন একটা সাইক্লোন আসার আগে যেমন হয় পরিস্থিতি, ঠিক সেই রকম। বিকেল থেকে দেখছিলাম এখানে মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন তদারকি করতে এবং বেশ কিছু নেতাও ছিলেন এখানে। এবং তারপরে এই অবস্থায় এখনো পর্যন্ত বাজে রাত্রি প্রায় 10:45, এখনো পর্যন্ত এখানে মানুষ আছে। তার কারণ অনেকেরই ধারণা, কথা বলছিলাম, অনেকের ধারণা যে কালকে হয়তো এই মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবো না। সেই কারণেই আজকে একবার জাস্ট একটা মুখ, এই 21শে জুলাইয়ের মুখটা একবার দেখে নিই। হ্যাঁ, এমনই অনেকের বক্তব্য, আর তার জন্যই চলে এসেছি। আসুন, এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জিনিসপত্র। আচ্ছা, আপনি কি এটা বিক্রি করছেন? আমি বিক্রি করছি, আমি একজন তৃণমূল প্রচারক বিক্রেতা। কত কিছু মনে করবেন, কত টাকা বিক্রি হলো, কতজন নিল? ব্যাপারটা হচ্ছে কি, এটা তো হস্তশিল্প, হাতের কাজ, তো সবাই ঠিক বোঝে না। তবে আমার মাল প্রচুর পরিমাণে বিক্রি হয়, আমার প্রচুর স্টক আছে, সেইগুলি কালকে পুরো বিক্রি হয়ে যাবে। কালকে যদি বৃষ্টি না হয় তাহলে উনি একদম সুপারহিট হয়ে যাবে। হ্যাঁ, উনার ব্যবসা, তার কারণ উনি একজন তৃণমূল কর্মী সঙ্গে ব্যবসা করেন। হ্যাঁ, এই ব্যবসা শুধুমাত্র উনি নয়, এখানে ধর্মতলা চত্বরে কালকে, শুধু ধর্মতলা চত্বর না, কয়েক কিলোমিটার পর্যন্ত ধর্মতলা থেকে যদি সমান্তরালভাবে নেওয়া যায়, অনেকেরই রুটি রোজগার হবে কালকে থেকে। এবং প্রচুর মানুষ যেটা এসেছে এখানে, প্রত্যেকটা জেলা থেকে, আজকে দেখছিলাম হাওড়া, শিয়ালদা থেকে, সেখানে প্রচুর মানুষ এসেছে। হ্যাঁ, এখানে যারা কর্মী আছে তাদের জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনারা কি কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে আসছি, জঙ্গিপুর পৌরসভা থেকে। আমি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। আমার সঙ্গে অহরহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আছে। আমাদের 21শে জুলাই একটা আবেগের দিন। এই দিনটিকে আমরা স্মরণ করি, যারা শহীদ হয়েছেন, যারা রক্ত প্রাণ দিয়েছেন, তাদেরকে এই মাটিতে, মানে বিশেষ করে ধর্মতলায় না আসলে তাদের সংস্পর্শে আমরা আসতে পারি না। আমরা এসে নিজেকে অনেকটা অনুভূতি মনে হয়, আবেগ মনে হয়, এবং চোখের অশ্রু ঝরে, মন কাঁদে তাদের জন্য। তার জন্য আমরা দিদির ডাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি। আগামী দিন আমাদের 21শে জুলাই পথ দেখাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নির্দেশ দেবেন সেই নির্দেশকে আমরা পাথেয় করে, তার নির্দেশকে আমরা অনুপ্রেরণা করে আমরা পথ চলার রাস্তা তৈরি করব। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আমাদের সমস্ত কাউন্সিলরগণ এসছে জঙ্গিপুর পৌরসভার। হ্যাঁ, আমাদের জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির একগুচ্ছ কাউন্সিলর, আমাদের পুরুষোত্তম হালদার, কোকিল মণ্ডল সহ তাসলিম, আমাদের হাবুদা, হুমায়ুনদা, সব আপনারা মুর্শিদাবাদ, জঙ্গিপুর পৌরসভা, মুর্শিদাবাদটা আপনারা মুর্শিদাবাদের এসে বলছেন। আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার কথা, আগামীকাল যেটা ভিড় হবে শোনা যাচ্ছে নাকি সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। আর সেই ছাড়িয়ে যাওয়া আপনারা কি চাইছেন, যে সামনে যেহেতু বিধানসভা ভোট, আমরা কি চাইছেন কালকে মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য শোনার জন্য? কি চাইছেন? প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে। আমরা আগামী যে প্রস্তুতি, এবার যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে সর্বকালের রেকর্ড ভাঙবেই, এটা আমরা রেকর্ড আশা করছি, সর্বকালের রেকর্ড ভেঙে যাবে। এবং আগামী 26শে লোকসভা নির্বাচনে আমরা কি বলবেন আশা করছি? বলছেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেই ইনস্ট্রাকশন মতো আমরা এগিয়ে যাব। এটাই আমাদের পাথেয়। আমরা এই দিনটার দিকে তাকিয়ে থাকি, 21শে জুলাই উনি কি নির্দেশ দেন সেই দিকে তাকিয়ে থাকি, এবং সেটাই আমরা করবো আগামী দিনে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী না, হ্যাঁ, অভিষেক ব্যানার্জি তিনিও কি বলেন সেটাও কিন্তু অনেকে অপেক্ষায় থাকবে। হ্যাঁ, কি বলবেন? এটা আগামী বিধানসভার আগে এটা শেষ 21শে জুলাই। আগামীকাল মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিবেন, যে কটা দিন সময় আছে, এবং বিধানসভায় যেহেতু 213 কি 250 সিট কিভাবে আদায় করা যায়, এবং যেভাবে বার্তা দিবেন সেইভাবে আমরা সেই সংগঠনকে সাজাবার চেষ্টা করব। এবং অভিষেক ব্যানার্জি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেইভাবে আমরা যে কটা কাউন্সিলর আছি জঙ্গিপুর, বেশিরভাগই কাউন্সিলর, আমরা জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর। আজকে আমরা 21শে জুলাই আমাদের তৃণমূল যারা করি তাদের কাছে আজকের দিনটি অত্যন্ত আবেগের। আর আজকের এবারের যে 21শে জুলাই সেটা তো আরও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ আমাদের সামনে 26শে নির্বাচন আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে নির্দেশ দিবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিবেন, দলের উচ্চ নেতৃত্ব যে নির্দেশ দিবেন আগামী বিধানসভাকে সামনে রেখে, এবং সর্বোপরি 21শে জুলাই যে উদ্দেশ্যে আমরা পালন করি, আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্মান জানিয়ে, এবং আমাদের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে
উচ্চ নেতৃত্বের যে নির্দেশ, সেই নির্দেশকে আমরা পাথেয় করে আমরা এলাকায় গিয়ে আমাদের দলের প্রচার করব এবং আগামীতে 26শে যে বিধানসভা, সেখানে আমরা আমাদের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং গোটা রাজ্যেই মানুষ আমাদের নেত্রীর পাশে আছেন, আমাদের নেতার পাশে আছেন। আমরা সকলে মিলে বাংলাকে একটা মডেল বাংলা করব। অসংখ্য মানুষ এসেছে জঙ্গিপুর, মুর্শিদাবাদের সব জায়গা থেকে, এবং চারিদিকে এখনও মানুষ আছে যে কি বলেন কালকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি তারা বলেন সেই দিকেই চেয়ে আছেন। এবং এই যে ধর্মতলা চত্বর আশপাশে আজকেই ভিড় যেভাবে লেগে গেছে, আগামীকাল এখানে প্রত্যেকটা পদে পদে হাঁটার জন্য প্রত্যেকটা মানুষকে বেগ পেতে হবে, এটা বলাই বাহুল্য। তার কারণ এই পুরো মঞ্চ, বলবো একবার ক্যামেরাম্যানকে দেখাতে, যে পুরো মঞ্চ বাঁধা হয়েছে এবং ওই মঞ্চের পিছনে আজকে বেশ কয়েকজন নেতা মন্ত্রী তারাও এসেছিলেন, তৃণমূলের রাজ্য সম্পাদক তিনিও ছিলেন। সব কিছু মিলে আগামীকাল কি হয় এখন সাধারণ মানুষ সেটাই দেখছে। এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা মিছিল এসেছে এবং তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছে এই 21শে মঞ্চের জন্যই। আমরা সরাসরি ছিলাম ধর্মতলা থেকে, আপনারা চোখ রাখুন আগামীকাল আমরা কি দেখাই লাইভে, এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি কি বলে আপনাদের সরাসরি দেখাবো। সাহেব এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি।